ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আলাপন হলো ছবি বিদায় বেলা আল্লাহ পাক হলেন বেকার আল্লাহ পাক বলে নবীজিকে দেখার স্বাদ মিটল না আমার সুবহানাল্লাহ। হুজুরকে নেক হায়াত দান করেন হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম চৌধুরী সাহেব বিশ্ব জাকির মঞ্জিল আটরশি দরবার শরীফ ফরিদপুর। আজকের মাহফিলে আরো যিনি সম্মানিত মেহমান উপস্থিত হয়েছেন হযরত মাওলানা হাফেজ কারি আব্দুর রহমান পেনি সাহেব আব্দুর রহমান হানাফি সাহেব খাদেম ফান্দাক দরবার শরীফ এছাড়া আরো বহু উলামায়ে কেরামগণ উপস্থিত থেকে আওয়াজ ফরমাইবেন। আজকের মাহফিলে এবং মাহফিলের ভিতর এবং বাহিরে যারা যারা আছেন পর্দার আড়াল থেকে আমার সমস্ত মা বোনদেরকে আমি গুনাহগার আপনাদের খেদমতে আরো একটিবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংকীর্ণতার কারণে আমি ডাইরেক্ট আলোচনায় ছেড়ে যাব, বেশি লম্বা করব না। সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ আপনি আমাকে হাজার হাজার মানুষ অসুস্থ মানুষের মধ্যে আপনি আমাকে সুস্থ রেখে আল্লাহর জান্নাতের বাগান পর্যন্ত আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন ওই খুশির জবানটুকু ছেড়ে দিয়ে মাওলা পাকের আরো একটিবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম ওই নবীর উপর যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণকার, যিনি বিশ্ব সবার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কিরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বরফ, যার সফর হয়েছে মেরাজ, যে নবীর লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন। আমি আপনি এমন এক নবীর উম্মত হতে পেরেছি যে নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ। উম্মতের কান্ডার রহমতের বান্দা সরকারে দু আলম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে না চাইতে বিনা দরখাস্ত কবুল করেছেন। এটা আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন ওই খুশির জবানটা ছেড়ে দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, দেখেন আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি যে নবী আপনি আমার, যে নবীর উম্মত হওয়ার জন্য লক্ষ লক্ষ নবীরা মনে মনে আশা আকাঙ্ক্ষা ছিল। সুবহানাল্লাহ বলেন না? নবীদের মধ্যে আল্লাহর পয়গম্বরের মধ্যে হযরত ঈসা কালিমুল্লাহ উনি আল্লাহর কাছে সরাসরি দরখাস্ত করলেন, আল্লাহ আমাকে আবার শেষবারের মতো দুনিয়ার মধ্যে পাঠান। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু ভূমিকা লম্বা করতেছি না, ডাইরেক্ট আলোচনা যাচ্ছে। শেষবারের মতো কি দুনিয়ার মধ্যে পাঠান। আল্লাহ কয় রে কাজ হবে না, কারণ কেন না আমার নূর নবী হলো রহমতের নবী, হলো শেষ নবী, ওই নবীর পর আর কোন নবী আসবে না। ঈসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ ফুল বাগানেও আশিকে রাসূল ছিল আমার নবীজির দুইজন আশিক ছিল, একজনের নাম হলো হযরতে ওয়াইস আল করনী আর একজনের নাম ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বলুন না সুবহানাল্লাহ। হযরত বেলাল উনি কেমন আশিক ছিল? হযরত বেলাল এক সেকেন্ডে নবীজিকে না ছাড়া উনি ভালোভাবে থাকতে পারতো না। নবীজিকে এক মুহূর্তে না ছাড়া হযরত বেলালের ভালো লাগে। সুবহানাল্লাহ না? আর হযরত ওয়াইস আল করনী উনি তো আরো উনি এমন আশিক ছিল নবীর প্রেমে একটা না দুইটা না, ওনার 32টা দাঁত উনি নবীর প্রেমে কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই মাহফিলে আশিকে রাসূল আছে কি আছে না? আছে। সম্মানিত হাজিরিন, আমার নবী একদিন অসুস্থ হয়ে পড়লেন। আমার নবী কি একদিন অসুস্থ হয়ে পড়লেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবায়ে কেরামগণ তোমরা যাও, দৌড়িয়ে যাও, গিয়ে আমার মা ফাতেমাকে তোমরা কবর দাও, আমি নবী অসুস্থ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আমাদের সমাজে দেখবেন ছেলে বাবাকে বেশি মহব্বত করে, বাবাও ছেলেকে মহব্বত করে, মেয়েও বাবাকে ভালোবাসে আর বাবাও মেয়েকে বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আমার নবী সাহাবায়ে কেরামগণকে প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরামগণ দৌড়িয়ে দৌড়িয়ে আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে হাজির হলেন। গভীর মনোযোগ রে আমার চারি নাও বুজুর্গ, ও যুবক ভাইরা গো, আমি আলোচনা বেশি দীর্ঘায়িত লম্বা করব না বাবা, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দিব।
আপনাদেরকে বিশেষ করে বলবো যারা যারা প্যান্ডেলের বাহিরে আছেন, অনুরোধ করব রে বাবা গো, আপনারা দেরি করবেন না। কত রাত কতদিন আপনারা শয়তানের দুকাত করিয়া দিন দিন অবহেলা করে সময়টারে কাটিয়ে দিয়েছেন। আজকের এই জান্নাতের বাগানে নবীর মহব্বতে চলে আসেন। কারণ কেন না এমন তো হতে পারে আজকের এই জান্নাতের বাগানটা আপনি আমার জন্য জীবনের শেষ, ঠিক কি না? এই জান্নাতের বাগানটা আপনি আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। এই জন্য বাবাজিরা গো, দেরি করবেন না গো, আপনারা চলে আসুন আজকের এই জান্নাতের বাগানে। হয়তো এই জান্নাতের বাগানের উসিলায় আপনি আমার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? পারে। এই জন্য বাবারে নিয়ত করে চলে আসুন। দেখেন আমি বলতে চাইছিলাম আমার নবী অসুস্থ হয়ে পড়লেন, বাবা গো আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, রে আমার সাহাবায়ে কেরামগণ, ও সাহাবায়ে কেরামগণ, তোমরা শুনিয়া নাও, আমি রাসূল অনেক অসুস্থ, যাও 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 আমার ফাতেমাকে কবর দাও, আমার ফাতেমাকে দেখার আমি রাসূলের মনের মধ্যে খুব ইচ্ছা করতেছে। আপনারা বলুন, ওই বাবা যদি অসুস্থ হয়ে পড়ে, কোন বাবা যদি অসুস্থ হয়ে পড়ার পর যখন মেয়ে শুনবে বাবা অসুস্থ, স্বামীর ঘর থেকে বাবার জন্য পাগলের মতো ছুটে আসবে, ঠিক কিনা? আমার ছেলে বাবাজিরা হযরত মা ফাতিমাতুজ জোহরার হুজরাতে চলে আসলেন সাহাবায়ে কেরামগণকে কবর দিলেন। সাহাবায়ে কেরামগণ যখন মা ফাতিমাতুজ জোহরাকে কবর দিলেন, মা ফাতিমাতুজ জোহরা বাড়ির সামনে থেকে গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত দূরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মুবারক দেখা যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখার জন্য পাগলের মতো ছুটিয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি আপনার কি হয়েছে? আপনার চেহারা মুবারকটা এত মলিন কেন? আল্লাহু আকবার কেন? আপনার চেহারা মুবারকটা এত মলিন কেন গো? আমার নবীজি ডাক দিয়া বললেন, ও ফাতেমা শুনিয়া নাও, তোমার কানটা আমি নবীজির মুখের মধ্যে লাগাইয়া দাও। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির হুকুম পাইয়া মা ফাতেমাতুজ জোহরার কানটা আমার নবীজির মুখ মুবারকের মধ্যে লাগিয়ে দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা গো, ও ফাতেমা শুনিয়া নাও, তোমাকে আমি দুইটা কথা বলবো, তুমি কাহার কাছে বলবা না। কয় বাবা কি বলবেন? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, আমার মন বলতাছে আমি আর তোমাদের মধ্যে বেশিক্ষণ থাকতে পারবো না। সুবহানাল্লাহ, আমি আর তোমাদের মধ্যে কি বেশিক্ষণ থাকতে পারবো না। আপনারা বলেন আমার নবীজি ইন্তেকালের খবর আমার নবীজি জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আপনি আমার ইন্তেকালের খবর আমরা বলতে পারবো? কখন ইন্তেকাল হবে, কখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিবে, এই কথা কি আমরা বলতে পারবো? এই কথা বলার ক্ষমতা আমাদের আছে? কথা বলেন আছে? নাই। এই জন্য বাজান আমার নবীজি কি বললেন? আমার নবীজি বললেন, ফাতেমা রে, আমার মন বলতাছে আমি আর তোমাদের মধ্যে বেশিক্ষণ থাকতে পারবো না। আমার বন্ধুগণ রে, আমার চারিনাও বাবাজিরা গো, ও সোনারে বাবাজিরা গো, হযরতে আমার কামলিওয়ালা নবী ডাক দিয়া বললেন, ফাতেমা গো, আমি আর তোমাদের মধ্যে বেশিক্ষণ থাকতে পারবো না। ফাতেমা বাবার কথা শুনিয়া ফাতেমা চোখ দিয়া
কান্না শুরু করতেছি। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা রে তুমি কাঁদতাছো কেন, তুমি কান্না করতেছো কেন? ফাতেমা রে তুমি কান্দিও না। ফাতেমা ডাক দিয়া কয় বাবা গো, ও বাবা আপনি আমাকে দুঃখের, আপনি আমাকে সুখের খবর শোনাইলেন না, আপনি তো আমাকে দুঃখের খবর শোনাইলেন। আমার নবীজি ডাক দিয়া কয় ফাতেমা রে, ও ফাতেমা শুনিয়া নাও, শুনিয়া নাও, ও ফাতেমা শুনিয়া নাও গো, তোমাকে আমি একটা কথা বলবো। ও বাবা কি বলবেন? আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা রে তুমি দুনিয়ার কারো কাছে বলবা না। ফাতেমা এবার আমার নবীর কথা শুনতেছেন। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা গো শুনিয়া নাও, শুনিয়া নাও, আমি যদি দুনিয়ার থেকে তোমাদের কাছ থেকে পর্দা করে নেই, কাল হাসরের ময়দানে ফাতেমা রে আমি নবী জবান দিলাম। আপনারা বলেন আমার নবীজির জবানের কথা মোবারক সত্য না মিথ্যা? কথা বলেন সত্য না মিথ্যা? ফাতেমা ডাক দিয়ে বলেন, আমার নবী বললেন ফাতেমা রে শুনিয়া নাও, শুনিয়া নাও, কান্নাকাটি করব না, কারণ কেন না কেন না, শুনিয়া নাও রে ফাতেমা, আমি নবীজি কথা দিলাম। শুনিয়া নাও ফাতেমা গো, কাল হাসর ময়দানে আমি নবী সবার আগে আগে আমি আমার ফাতেমার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। আমি কি করব? সর্বপ্রথম আগে আমার ফাতেমার সাথে মোলাকাত করব। আমার নবীজি বলেন ফাতেমা রে আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম দুইজন আগে পর্দা করে নেবে। এক হলো আমি নবী, আর আমি নবীর কয়েকদিন পরেই ফাতেমা তুমিও দুনিয়া থেকে পর্দা করে নেবা। কিন্তু আমি নবী কথা দিলাম তুমি যতদিন পর্যন্ত থাকবা একদিন আমার জন্য কান্নাকাটি করবা না, বরং আমি রাসূল কথা দিলাম তোমাকে কাল হাসর ময়দানে কোটি কোটি উম্মত সবার আগে আগে আমি আমার ফাতেমার সঙ্গে মোলাকাত করব। সুবহানাল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবার কথা শুনিয়া খুশি হলেন, মুস্কি মুস্কি হাসতেছে। গভীর মনোযোগ একটু কানটা লাগাইয়া দেন, দিল তারে নরম কইরা দেন বাবা গো। হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি ডাক দিয়ে কই ফাতেমা রে, ও ফাতেমা গো শুনিয়া নাও, শুনিয়া নাও, তোমাকে একটা কথা বলবো। আমি যদিও দুনিয়ার থেকে আমি আমার উম্মতের থেকে পর্দা করে নেই, কিন্তু তোমার আমি কথা দিলাম আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা গো হযরতে ইমাম হুসাইন, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার এই দুইজন কলিজার টুকরাকে তুমি কোনোদিন কষ্ট দিও না। আর শুনিয়া নাও, শুনিয়া নাও, যারা যারা আমার এই কলিজার টুকরা দুইজনকে কষ্ট দিব কাল হাসর ময়দানে আমি আল্লাহ গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর কাছে বিচার দেব। কারণ কেন না কাল হাসর ময়দানে আমার কলিজার টুকরাদেরকে যারা কষ্ট দেবে কাল হাসর ময়দানে আমি নবীজি ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হারাম। ওই ব্যক্তির জন্য কি সুপারিশ করা হারাম, আমার রাসূল সুপারিশ করবে না। এবার আপনারা বলেন আমার নবীজির কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান তাদেরকে কষ্ট দিছে কি দিছে না? কথা বলেন তাদের উপরে জুলুম করছে কি করছে না? যারা করছে তারা কি মুসলমান নাকি ইহুদি? তারাও কিন্তু মুসলমান ছিল, তারা সবাই মুসলমান ছিল, কিন্তু দেখা যায় আমার নবীর দুইজন কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান যাদেরকে জান্নাতের যুবকদের সরদার বলা হয়েছে, আর তাদেরকে তারা জুলুম করিয়া অত্যাচার করিয়া অন্যায়ভাবে তাদের উপরে তাদেরকে শহীদ করলো। আপনারা বলেন যারা শহীদ হয়েছে তারা তো জান্নাতি, আর যারা তাদেরকে নবীর আওলাদকে শহীদ করেছে তারা কি জান্নাতি নাকি জাহান্নামী? তারা জাহান্নামের লাকড়ি হবে, লাকড়ি জাহান্নামের আংরা হবে। এই জন্য কাফেররা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না, তাদের জন্য আল্লাহ জাহান্নামের আযাব ব্যবস্থা করে রেখেছে। এই জন্য আপনারা বলেন নবীজি আমাদের জানের জান, আমাদের প্রাণের প্রাণ, নবীজিকে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে কি হবে না? কথা বলেন করতে হবে কি হবে না? নবী ছাড়া জান্নাতে যাইতে পারবো? কথা বলেন না বাবা, জান্নাতে যাইতে পারবো? নবীজিরে দেখার স্বপ্ন আছে না আপনারা?
আল্লাহ বলেন যে আমার বন্ধুকে একবার স্বপ্নে যুগে দেখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দেই ওই বান্দার জন্য আমি আল্লাহ জাহান্নাম হারাম করে দেই। সুবহানাল্লাহ। জান্নাত আমি আল্লাহ ওই বান্দার জন্য ওয়াজিব। এই জন্য নবীজিরে দেখতে হলে ওই রকম কাজ করতে হবে, নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে, নবীর সুন্নাতকে ফলো করতে হবে, নবীকে অনুসরণ অনুকরণ করে চলতে হবে, নবীর প্রেম মহব্বত অন্তরে পয়দা করতে হবে। এই জন্য আমরা যদি নবীজির প্রত্যেকটা আদর্শ যদি বাস্তবায়ন করি, আল্লাহর রাসূল আমাদেরকে শেষ মুহূর্তে দেখা সুযোগ করে দিবনি? কথা বলেন, দেখা দিবনি? এই জন্য নবীজির দেখার, নবীজিকে স্বপ্ন যুগে আমরা দেখব। কারণ কেন না, দয়াল নবীজির চেহারা মোবারক স্বপ্ন যুগে দেখলে আমাদের জন্য আল্লাহর জাহান্নাম হারাম। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক যেন প্রত্যেকটা যেন নবীজিকে স্বপ্ন যুগে দেখার তৌফিক দান করুক। বলেন আমিন। একটা নাতে রাসূল পড়েন, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, আমরা নয়ন বৈরা তোমায় দেখব। বাবা নবীজি দেখবেন, নবীজি দেখার কল্পনা আছে নি? অন্তরে সাত জায়গা না? যদি সাত জায়গা একটু নবীদের প্রেমটা নিয়ে কর না, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমরা নয়ন বৈরা তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমরা নয়ন বৈরা তোমায় দেখব। সুবহানাল্লাহ। ওরে একরাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। সুবহানাল্লাহ। ওরে একরাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, মেরাজে গেলেন নবী আলাপন হলো ছবি, বিদায় বেলা আল্লাহ পাক হলেন বেকার। আল্লাহ পাক বলে নবীজিকে দেখার স্বাদ মিটলো না আমার। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তুমি আরো কিছু কম সময় থাকো, তুমি আরো কিছু কম সময় থাকো, আমি দিল বড়াইয়া তোমায় দেখবো। কন্যা একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, আমরা নয়ন বৈরা তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমরা নয়ন বৈরা তোমায় দেখব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এ আমার চরণে বাবাজিরা গো, হযরতে আমার নবীজির ইন্তেকাল মুবারকের পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলালের কথা কিন্তু আগে যে বেলাল নবীজির এমন ছিল যাকে এক মুহূর্তে না ছাড়া বেলালের অন্তরে শান্তি লাগতো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি ইন্তেকালের পর কয়েকদিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। কানতে 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 হঠাৎ করে একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আবু বকর, ও আবু বকর, আমি আর দুনিয়ার মধ্যে, আমি আর এই মদিনাতে থাকতে পারবো না, মদিনাতে আমার আর ভালো লাগে না, ওই মদিনা থেকে আমি চলে যাব, আমাকে বিদায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা আব্দুর রহমান হানাফি সাহেব, বাবার একটু গভীর মনোযোগ, বাবার একটু গভীর মনোযোগ, আমি এই কথা বলে শেষ করে দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়া বললেন, ও নবীর সাহাবী হযরত আবু বকর, আমাকে বিদায় দাও, আমি আর মদিনাতে থাকব না। কারণ কেন না ওই মদিনাতে আমার আর ভালো লাগে না। আবু বকর ডাক দিয়া কয়, বেলাল রে, ও মদিনার বেলাল গো,
কেন তোমার ভালো লাগে না? কয় না, কয় আবু বকর আমি মদিনাতে থাকতে পারবো না, আমার আর ভালো লাগে না, আমাকে তুমি বিদায় দাও। হযরত বেলাল ডাক দিয়া কয় আবু বকর, হযরত বেলাল ডাক দিয়া কয় আবু বকর, কারণ এই মদিনাতে আমার আর ভালো লাগে না। কেন গো? কারণ ওই মদিনাতে আমি যাকে এক মুহূর্তে না ছাড়া আমি বেলালের শান্তিতে থাকতে পারতাম না, উনি হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ও মদিনার আবু বকর, দাও 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 আমাকে বিদায় দাও। মদিনার আবু বকর ডাক দিয়া কয় ও বেলাল গো, তুমি যদি চাও তোমাকে আমি মাসিক ধার্য করে দিব, সমস্ত মদিনা শরীফ থেকে মাসিক ধার্য করে দিব, তারপরে তুমি যাইতে পারবে না। হযরত বেলাল ডাক দিয়া ও নবীর সাহাবী আবু বকর, কারণ আমি এই মদিনাতে থাকতে পারবো না, আমার জীবনে যত অভাব আছে তুমি কি তা পূরণ করে দিতে পারবা? ওই কি সমস্যা তুমি খুলে বলো, তোমার সমস্যাটা কি, তোমার জীবনের অভাব কি? হযরত বেলাল ডাক দিয়ে কয় ও নবীর সাহাবী গো, শুনিয়া নাও শুনিয়া নাও, আমি যাকে মুহূর্তে না ছাড়া থাকতে পারতাম না, উনি আজ অনেক দিন হয়ে গেল আমি বেলালে দেখি নাই, আমার নিজের চক্ষু দ্বারা দেখি নাই। হযরত আবু বকর ডাক দিয়ে কয় বেলাল রে, ও বেলাল গো, কারণ কেন তোমার ভালো লাগে না? তুমি কি আমি আবু বকরের চাইতে নবীজিকে ভালোবাসো? হযরত বেলাল ডাক দিয়া কয় ও নবীর সাহাবী গো, কারণ তুমি নবীজিকে ভালোবাসো, সমস্ত সাহাবায়ে কেরামগণ নবীজিকে ভালোবাসে, আমি বেলালও ভালোবাসি নবীজিকে, কিন্তু তোমরা ওই নবীজির রওজা মুবারক দেখলে তোমরা সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল যখন নবীজির রওজা মুবারকের দিকে তাকাই তখন হযরত বেলাল, আমি বেলালের কলিজাটা থরথর করে কেঁপে ওঠে, এই জন্য আমি আর মদিনাতে থাকতে পারবো না গো। হযরত বেলাল মাথার মধ্যে একটা ছোট্ট একটা টোপ লাগাইয়া হযরত বেলাল মদিনা থেকে বিদায় নিলেন। সাহাবায়ে কেরামগণ ডাক দিয়া বললেন ও নবীর সাহাবী আবু বকর, এবার বেলালকে থামানো যাবে না, বেলাল চলে যাবে। হযরত বেলাল ছোট্ট একটা টোপ লাগাইয়া মদিনা থেকে বিদায় নিলেন। ওই মদিনা থেকে বিদায় নেওয়ার পর অনেক দূর মদিনা থেকে যাওয়ার পর অনেক দূরের রাস্তা পার করে হযরত বেলাল আরবের একখানা এরিয়াস একখানা জমিনে, ওই জমিনের মধ্যে বড় একটা বটগাছ, ওই বটগাছের মধ্যে হযরত বেলাল হাজির, ওই বটগাছের মধ্যে হযরত বেলাল হাজির। এবার হযরত বেলালে বিশ্রামের প্রয়োজন, আরাম করলেন। হযরত বেলাল আরাম করলেন। রাত্র যখন হয়ে গেল হযরত বেলাল আরাম করলো, হযরত বেলাল শুইল। হযরত বেলাল শুয়ে যাওয়ার উপর হঠাৎ করে আমার নবীজি, আমার নূরের নবীজি হযরত বেলালকে স্বপ্নে যুগে দেখা দিল। আল্লাহু আকবার। হযরত বেলাল আমার নবীজি স্বপ্নে যুগে দেখা দিল। ও মদিনার বেলাল, ও বেলাল গো, তোমাকে আমি অনেক দিন ধরে দেখি নাই, তুমি মদিনার থেকে চলে আসছো। সমস্ত সাহাবায়ে কেরামগণ, আমি বেলাল সমস্ত সাহাবায়ে কেরামগণ আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করলো, কিন্তু তুমি বেলাল আমার রওজা মুবারক তুমি জিয়ারত করলা না। ও বেলাল, অনেক দিন হয়ে গেল তোমার আযান আমি শুনি নাই। হঠাৎ করে আমার নবীজি উদয় হলেন, হঠাৎ করে হযরত বেলালের চোখটা খুললেন, হযরত বেলালের ঘুমটা ভেঙে গেলেন। হযরত বেলাল ঘুমটা ভেঙে যাওয়ার পর হযরত বেলাল এবার দৌড়িয়ে দৌড়িয়ে পাগলের মতো নবীজির কদম মুবারকে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। পাগলের মতো হযরত বেলাল নবীজির কদম মুবারকে হাজির হওয়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বপ্নে যুগে দিদার দিলেন, স্বপ্নে যুগে দেখা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায়? আমি পাগলা আপনার কদমে হাজির, আপনি আমার দেখা দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আমার নবীজি কিন্তু হযরত বেলালকে দেখা দিয়েছে স্বপ্নে যুগে। আপনি আমাকে দিতে পারে কি পারে না? কথা বলেন, স্বপ্নে যুগে দেখা দিতে পারে কি পারে না? বাবা আলোচনা বেশি লম্বা করব না, হুজুর চলে আসছে। এই ঘটনাটা অনেক লম্বা। এই ঘটনাটা যদি বলি আর 1 থেকে 1.5 ঘন্টা প্রয়োজন। এই জন্য আমি এখানে শুধু দোয়া নেওয়ার জন্য আমি মাহফিলে উঠছি, কারণ আমি আলোচনা করার জন্য উঠি না। আর বিশেষ করে সবাই আমার জন্য দোয়া করবেন। এই ঘটনাটা আমি বলতে পারছি না, হযরত বেলালের ঘটনা
ঘটনাটা যে সময় নিয়ে যদি বলি, সময় নিয়ে বললে শুনতে অনেক ভালো লাগে, শুনতে অনেক ভালো লাগে, প্রেম আরো জাগ্রত হয় নবীর প্রেমে, কিন্তু সময়ের কারণে বলতে পারি নাই। আল্লাহ পাক যেন যতটুকু আমাকে আলোচনা করার এবং বলার তৌফিক দিয়েছেন, প্রত্যেকে যেন আমরা এই আলোচনা মানতে পারি এবং এই আলোচনা যেন প্রত্যেকে যেন আমল করার চেষ্টা করতে পারি। আর বিশেষ করে এটাই বলবো আপনাদেরকে, যতই ওয়াজ শুনেন, যতই ওয়াজ শুনেন লাভ হবে না, কিন্তু ওয়াজ শুনে যদি আপনি ওয়াজের যে শব্দগুলো